হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। তাহলে বন্ধুরা, এই দেখো সকালবেলা উঠে সব কাজকর্ম করে ফেলেছি, কাজকর্ম করে স্নানও করে ফেলেছি, স্নান করেও পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে কি রান্না বান্না করব, চলো রান্নাবান্নাটা করে নিই। সকাল সকাল রান্নাবান্না করে নিই, বেলা হলে খুব গরম। তাহলে বন্ধুরা চলো কি রান্না বান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এই বেগুনগুলো আমাদের গাছে হয়েছিল, আর বরবটি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ লঙ্কা কেটেছি, বরবটি আলু ভাজা করব। আর বেগুন কেটে নিয়েছি সরু সরু করে, আর এখানে দেখতে পাচ্ছ ডাল করেছি, ডালটা তো আমার হয়ে গেছে। এবার বরবটি আলুটা ভাজা করব। দেখতে পাচ্ছ ঘন ঘন মুসুর ডাল করে ফেলেছি, ডালটা আমার রেডি। তাহলে এবার আমি বরবটি আলু ভাজাটা করে নিই। এই দেখো বন্ধুরা, বরবটি আলু আর পেঁয়াজ দিয়া লঙ্কা চিড়ে ভাজি। বরবটি আলু আর মসুর ডাল খেতে তো হেভি লাগে, দারুণ লাগে। তাহলে বরবটি আলু ভাজা গেছে, এদিকে ভাতের জলও চাপিয়ে দিয়েছি। চলো বন্ধুরা রান্নাটা করে ফেলি। আর বন্ধুরা, এগুলো কি বলো তো? এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ তো খেতে হেভি লাগে, দারুণ। তার মধ্যে আবার দেখো রয়েছে হচ্ছে ডিম, ইলিশ মাছের ডিম। তাহলে চলো ঝটাপট ইলিশ মাছটা রান্না করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর ইলিশ মাছ দেখেই তো গরম গরম ভাত খেতে ইচ্ছা হচ্ছে বন্ধুরা। তাহলে চলো রান্নাটা করে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, বরবটি আলু ভাজাটা তো হয়েই গেল। আর দেখতে পাচ্ছ কি সুন্দর মুচমুচে করে বরবটি আলু ভাজাটা ভেজেছি, লাল লাল করে গরম ভাত দিয়ে খেতে। এই দেখো ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, শিলে নিয়ে নিয়েছি লঙ্কা আর হচ্ছে সর্ষে, সর্ষে কাঁচা লঙ্কা, না হলে ইলিশ মাছই খেতে। এই দেখো বন্ধুরা, সর্ষেটা তো শিলের মধ্যে বাটা হয়ে গেল, রেডি। আর এখানে কেটে নিয়েছি হচ্ছে সরু সরু করে বেগুন। তাহলে চলো বন্ধুরা, ইলিশ মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেলেই বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল ঝালটা করে ফেলি। এই দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দেবো সরু সরু করে কেটে থাকা বেগুন। এখানে সর্ষেটা বেটে রেখে দিয়েছি, এবার সর্ষের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। হলুদটা দিয়ে দিলাম অল্প, দেবো বেশি হলুদ দেবো না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু জল, দিয়ে ভালো করে সর্ষেটা মিক্সড করে নেব, যাতে সর্ষেটা এবার দেখছো বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি ওই সর্ষেটা দিয়ে দিলাম ভালো করে। এবার এই দেখো বন্ধুরা, বেগুনটাও কি সুন্দর গলে গেছে। আর ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। তাহলে আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝালটা রান্না বান্না হয়ে গেছে। আবার বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাতা নড়ছে, হাওয়া দিচ্ছে। গরমের মধ্যে ঘরে থাকতে একটু ইচ্ছা করে না, তাই পুকুর পাড়ে এসে আবার বসে পড়েছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ডাল, তাহলে বরবটি আলু ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর ইলিশ মাছ বেগুন দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে ইলিশ মাছের ঝাল আর ভাত রান্না হয়ে গেল। প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার পরের ভিডিও নিয়ে তোমাদের